আসসালামু আলাইকুম। খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কারা হামলা করছে তারা তো সব সাধারণ জনগণ তো দেখছে, বাংলাদেশের মানুষ তো সব দেখছে কারা হামলা করছে। এখানে কারা জড়িত তাদেরকে বহিষ্কারও করা হয়েছে। এগুলো আবার নতুন করে আবার ভিন্ন দলের নাম দেওয়া ষড়যন্ত্র। এগুলো আওয়ামী লীগের কালচার এখন অন্য একটি দলের ভিতরে ঢুকছে, যারা আমাদের বাংলাদেশে আবার ফ্যাসিস্ট সরকার হিসেবে দেশকে শাসন করতে চায়। তারা এখনই যেভাবে লুটপাট, চাঁদাবাজি, দখলদারি চালাচ্ছে, ভবিষ্যতে কী হবে তা তো বোঝাই যাচ্ছে। এখন মানুষকে সচেতন হতে হবে দেশের জন্য কারা কাজ করবে, কারা কাজ করছে অতীতে, আবার ভবিষ্যতে কারা কাজ করবে সে সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে। আমরা এই মুহূর্তে আমাদের সাধারণ জনগণের উচিত হবে যারা ইসলামপন্থী, যারা ইসলামী আদর্শে আদর্শিত, তাদেরকে বেছে নেওয়া। আমরা তো সব দলই দেখলাম, আমাদের তো অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের জনগণের এখন উচিত ইসলামপন্থী কোনো দলকে শাসন ক্ষমতায় ওঠানো। এখন যদি কেউ বা কারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এখন বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী একটা ইসলামপন্থী দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তারাই হামলা করছে সাধারণ ছাত্রদের ওপর, আবার তারাই অন্য দলের নাম দিচ্ছে। যারা আদর্শের এসব কোন দল ইসলামিক আদর্শে আদর্শিত, কোন দল শিক্ষিত, কোন দলের ভিতরে সব থেকে বেশি শিক্ষিত মানুষ আছে সেটা জনগণ জানে। এখন আর জনগণ সেই আগের মতো আর মূর্খ নাই। আর যারা চাঁদাবাজ, দখলদারি, এখন এমন কোনো জায়গা নাই যে সেখানে দখলদারি নাই, এমন কোনো জায়গা নাই যে তারা চাঁদাবাজি করতেছে না। তাদেরকে যদি আমরা আবার ক্ষমতায় নিয়ে আসি, তারা আবার হাসিনার মতো দেশকে স্বৈরাচারীভাবে শাসন করবে, দেশের জনগণকে, দেশের মানুষকে অত্যাচার করবে। অবশ্যই এর বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে। আমাদেরকে আবার এই ফ্যাসিস্ট তৈরির সুযোগ দেওয়া যাবে না।